আমার আপনার বয়স আজ 50-60 পেরিয়ে গেছে, আমরা কোরআন তেলাওয়াত করতে পারি না, কোরআনের সংস্পর্শে আসতে পারিনি এখনো। আমি কোন মুসলিম? এই যে কোরআনের ফজিলতগুলো শুনলেন, এই যে কোরআনের শ্রেষ্ঠত্ব শুনলেন, এই যে কোরআনের মধ্যে কত কি রয়েছে আপনার জীবনের জন্য, আপনার জীবনের প্রশান্তি রয়েছে সেখানে, অথচ আমি এতটাই হতভাগা মুসলিম যে আমার বয়স শেষ প্রান্তে চলে এসেছে, আমি এখনও কোরআনটা পড়া শিখিনি। আবার কেউ বা পড়া শিখেছে, এটা শুধুমাত্র তার ট্র্যাডিশন, অর্থাৎ সে শিখেছে এটা শুধু মানুষকে বলবে। কেন? এটার প্রমাণ কি? কারণ 6 মাস যায় 9 মাস যায়, ও একবার কোরআন ঘুরেও দেখে না। হাতে আজ মোবাইল টিপছে। মোবাইল এটা একটা ইমানদার ব্যক্তির জন্য যেমন রহমত, ঠিক এমনিভাবে যদি রহমতের কাজ না করে তাহলে তার জন্য এটা অভিশাপ। আজ মোবাইলে আমরা কোরআনের অ্যাপস রাখতে পারছি, বিভিন্ন তাফসির রাখতে পারছি, হাদিস রাখতে পারছি। আমি চাইলেই সাথে সাথে আমি বের করে সেটা তেলাওয়াত করতে পারছি, আমি অধ্যয়ন করতে পারছি। এটা আমার জন্য একটা রহমত। কিন্তু যে ব্যক্তির মোবাইলে কোরআনের অ্যাপসই নেই, যে ব্যক্তির মোবাইলে হাদিসের অ্যাপসগুলো নেই, তাফসিরের অ্যাপস নেই, কোনোদিন সে দেখেই না কোরআন তেলাওয়াত, কোনোদিন শোনেও না, বরং সে মোবাইলে বিভিন্ন ধরনের গান বাজনা, নাটক, সিনেমা এবং আপনার বিভিন্ন ধরনের এই যে পাবজি, ফ্রি ফায়ার, আরও কত ফেসবুকিং, চ্যাটিং, এগুলো নিয়ে সে বসে আছে। এই মোবাইলটা তার জন্য অভিশাপ। আর এই ব্যক্তি আপনার চতুষ্পদ জন্তুর মতো, যে কোরআন থেকে দূরে সরে আছে। তো এই কোরআনের হক রয়েছে, তেলাওয়াত করতে হবে, কোরআনকে তেলাওয়াত করতে হবে। মহান আল্লাহ তাআলা বলছেন সূরা আনকাবুতের 45 নম্বর আয়াতে, ওয়াতলুমা উহিয়া ইলাইকা মিনাল কিতাব, আমি তোমার প্রতি যে কিতাব নাজিল করেছি সেখান থেকে তুমি কি করো? তেলাওয়াত করো। তেলাওয়াত করতে হবে, কোরআন পড়তে হবে। এরপর মহান আল্লাহ তাআলা সূরা মুজাম্মিলে বলছেন, ফাকরাউ মা তায়াসসারা মিনাল কুরআন, কোরআনের যে জায়গা থেকে তোমার কাছে সহজ মনে হয়, যদিও সেটা সূরা ইখলাস হোক, তারপরেও তুমি কি করো? প্রতিদিন পড়ো, সময় করে পড়ো, সূরা ইখলাসটা পড়ো। সূরা ইখলাস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সূরা ইখলাসের ফজিলত কত, যে তাআদিলু সুলুসুল কোরআন, এইটা কোরআনের 1/3 সমান। সম্মানিত মুসল্লিবৃন্দ, আজকের জুমার সংক্ষিপ্ত আলোচনার বিষয় আল কোরআনের শ্রেষ্ঠত্ব, অথচ আমরাই কিনা সেই কোরআনের অবমূল্যায়নকারী। আমরা কাফের মুশরিকদেরকে দোষারোপ করি যে তারা আল কোরআনকে অবমাননা করে। হ্যাঁ, এটা ঠিক, তারা কোরআনকে মানে না, তারা কোরআনের কখনো পাতা ছিঁড়ে, কখনো কোরআনের বিভিন্নভাবে তারা অবমাননা করে। কিন্তু প্রকৃতপক্ষে আমরা তো মুসলিম, আমরা কোরআনকে বিশ্বাস করেছি, মুসলিম হিসাবে বিশ্বাস করেছি, ঈমান এনেছি, অথচ আমরাই এই কোরআনের যাবতীয় বিধিবিধানগুলো যেমন মানি না, ঠিক এমনিভাবে আমরা এই কোরআন থেকে অনেক দূরে সরে রয়েছি। অর্থাৎ এক কথায় বলতে গেলে কোরআনের সঙ্গে আমরা ইনসাফ ভিত্তিক আচরণ করতে পারিনি। কোরআন কি? কোরআন একটি শ্রেষ্ঠতর কিতাব। কেন শ্রেষ্ঠতর? শ্রেষ্ঠতর হওয়ার জন্য সর্বশ্রেষ্ঠ যে কারণ, সেটা হচ্ছে এটা মহান আল্লাহ তাআলার কালাম। এটা কোনো সৃষ্টি নয়, বরং আমাদের যিনি রব, আমাদের যিনি সৃষ্টিকর্তা, আমাদের যিনি পালনকর্তা, সেই সৃষ্টিকর্তার কালাম এইটা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবার মেম্বারে দাঁড়িয়ে তিনি বলতেন, ফা ইন্না আসদাকাল কালামি কালামুল্লাহ, সবচেয়ে সত্য যে কথা সেটা হচ্ছে আল্লাহর কথা, আর সেটাই হচ্ছে আল কোরআন। আল কোরআন শ্রেষ্ঠতর হওয়ার প্রধানতম কারণ হচ্ছে এই আল্লাহ তাআলার কালাম এইটা। এছাড়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাও বলতেন, ফা ইন্না খায়রাল হাদিসি কিতাবুল্লাহ, সবচাইতে উত্তম কথা, সবচেয়ে দামি কথা আল্লাহ তাআলার কালাম, আল্লাহ তাআলার কথা, আর সেটাই হচ্ছে আল কোরআন। আল কোরআন এই কিতাবটি এতটাই শ্রেষ্ঠতর কিতাব, এই কিতাবটা যে কোনো কিছুর সঙ্গে সংশ্লিষ্ট হয়েছে, সেটা স্থান হোক, সেটা কাল হোক, সেটা কোনো ব্যক্তি হোক, যে কেউ হোক না কেন,
যার সঙ্গেই সম্পৃক্ত হয়েছে সেইটাই সর্বশ্রেষ্ঠ হয়ে গেছে শুধুমাত্র আল কোরআনের কারণে। আল কোরআন নাজিল হয় সর্বপ্রথম লাউহে মাহফুজ থেকে বাইতুল ইজ্জা নামক স্থানে। এটা প্রথম আসমানের একটি ঘর। এই ঘরে আল কোরআন একসঙ্গে নাজিল হয়েছে, যার কারণে এই ঘরটির নামই দেওয়া হয়েছে বাইতুল ইজ্জা, মানে সম্মানিত ঘর। কোরআনটা ওই ঘরে নাজিল হয়েছে, তাই এই ঘরটির নাম সম্মানিত ঘর হয়ে গেছে। কিসের কারণে? কোরআনের কারণে। এই কোরআন যখন নাজিল হলো, যে সময়ে নাজিল হলো, প্রত্যেকটা সময় বরকতময় হয়েছে এবং শ্রেষ্ঠতর সময় হয়েছে। মহান আল্লাহ তাআলা এই কোরআনকে নাজিল করেছেন রমাদান মাসে। মহান আল্লাহ তাআলা যে 12টি মাস নির্ধারণ করেছেন বান্দার জন্য, এই 12টি মাসের মধ্যে সবচেয়ে বরকতময় মাস, সবচাইতে উৎকৃষ্ট মাস, বান্দার জন্য ইবাদতের উপযোগী মাস, যেই মাসে আসমানের দরজা খুলে দেওয়া হয়, জান্নাতের দরজা খুলে দেওয়া হয়, জাহান্নামের দরজা বন্ধ করে দেওয়া হয়, শয়তানকে শৃঙ্খলাবদ্ধ করা হয়, এই যে সম্মানিত মাস, মর্যাদাবান মাস, বরকতময় মাস, এটা কিসের জন্য হয়েছে? আল কোরআন এই মাসে নাজিল হয়েছে। তাই যে রাত্রিতে নাজিল হয়েছে, এই রাত্রিটা হচ্ছে বরকতময় রাত্রি। মহান আল্লাহ তাআলা কি বলছেন? ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা, আমি এই কোরআনকে বরকতময় রাত্রিতে নাজিল করেছি। এই রাত্রিতে কোরআন নাজিল হয়েছে, পুরা রাতটা বরকতময় হয়ে গেছে। এমন একটি রাত আল্লাহ তাআলা এই রাতকে এমনভাবে বান্দার জন্য নির্ধারণ করেছেন কোরআনের সম্মানার্থে, যে এই রাতে কোনো বান্দা যদি ইবাদত করে, তাহলে ওই বান্দা 83 বছর ইবাদত করে তার চেয়ে বেশি ইবাদত করে যে নেকি অর্জন করবে, শুধুমাত্র ওই রাতে ইবাদত করেই তার চেয়ে বেশি নেকি অর্জন করতে পারবে। খায়রুম মিন আলফি শাহর বলা হয়েছে, হাজার মাস অপেক্ষা উত্তম। কেন হয়েছে? এটা কোরআনের শ্রেষ্ঠত্বের কারণে হয়েছে। এই কোরআন যে ফেরেশতার মাধ্যমে নাজিল হয়েছে, এই ফেরেশতাটা হচ্ছে ফেরেশতাদের সর্দার। এবং আপনি অবাক হয়ে যাবেন, আমরা জানি, তারপরেও আমরা স্মরণ করে দেই আপনাদেরকে। কেন? যেন আমাদের ঈমান বৃদ্ধি পায়, যেন মুমিনগণ উপকার লাভ করতে পারে এই সমস্ত উপদেশের মাধ্যমে। যে ফেরেশতার মাধ্যমে নাজিল হয়েছে, এই ফেরেশতা এমন একটি সৃষ্টি মহান আল্লাহ তাআলার। মহান আল্লাহ তাআলা নিজে বলছেন, লাকাদ রাআ মিন আয়াতি রাব্বিহিল কুবরা। যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিরাজে গেলেন এবং সেখানে জিবরাইল আলাইহিস সালামকে আকৃতিতে দেখলেন, মহান আল্লাহ তাআলা বললেন, লাকাদ রাআ মিন আয়াতি রাব্বিহিল কুবরা। সে কি করেছে? তার রবের সবচেয়ে বড় নিদর্শনকে দেখে ফেলেছে। এর আগে আমি বলেছি কেন বড় নিদর্শন, কারণ এত বড় সৃষ্টি, তার পাখা কত ছিল? 600টি পাখা ছিল, এবং এক একটি পাখা পূর্ব থেকে পশ্চিম প্রান্ত, এক এক আসমান জমিনের যে ব্যবধান, এই ব্যবধান এক একটা পাখা, সবচেয়ে বড় সৃষ্টি। আল্লাহ তাআলার নিদর্শন সবচেয়ে বড়, মহান আল্লাহ তাআলা এই কথা বলেছেন। তাহলে সেই ফেরেশতা, ফেরেশতাদের সর্দার কেন এত মর্যাদাবান হয়েছে? তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু, ফেরেশতা নাজিল হয় এবং রূহ নাজিল হয়। কে সে? জিবরাইল আলাইহিস সালাম। আলাদা করে তাকে বলা হয়েছে তার মর্যাদার কারণে, এই জন্যই যে এই ফেরেশতার মাধ্যমে কোরআন নাজিল হয়েছে। তো কোরআনের সাথে সংশ্লিষ্ট থাকার কারণে এই মর্যাদা তাদের। এবার আসেন, যে ব্যক্তির উপর নাজিল হয়েছে, এই ব্যক্তি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি শুধু মানুষের মধ্যে শ্রেষ্ঠ মানুষ নন, বরং সমগ্র সৃষ্টির মধ্যে তিনি শ্রেষ্ঠতম সৃষ্টি। এবং তার উপর এই কোরআন নাজিল হওয়ার কারণে তার সমস্ত শরীর বরকতময় করে দিয়েছেন মহান আল্লাহ তাআলা। তার ঘাম থেকে যে ঘ্রাণ আসতো, এটা খুশবু, এর অত্যন্ত সুগন্ধি। যেদিক দিয়ে যেতেন সেদিক দিয়ে বোঝা যেত যে আল্লাহ রাসূল যাচ্ছেন। তার থুতুতে বরকত ছিল, তার থুতু ফেলবে। সাহাবীরা এই থুতু ধরার জন্য তাড়াহুড়া করতো, লড়াই করতো। তারা এই থুতুটি নিয়ে তারা তাদের শরীরে মেখে নেবে, বরকতময় থুতু। তার অজুর পানি, মানে ব্যবহৃত পানি নেওয়ার জন্য তারা লড়াইয়ের উপক্রম হয়ে যেত। সহিহ বুখারীর হাদিসে আমরা পাই এগুলো। তাহলে এই মানুষটিকেও আল্লাহ তাআলা বরকতময় করে দিয়েছেন, শ্রেষ্ঠতর করে দিয়েছেন আল কোরআনের ওসিলায়।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং বলেছেন যে তোমরা আমাকে যে রাসূলুল্লাহ বলছো এটা কিন্তু কোরআনের বদৌলতে, এবং আমরা উম্মতে মুহাম্মাদি আমাদের ওপর এই আল কোরআনের বিধানটা জারি করা হয়েছে, যার কারণে উম্মতে মুহাম্মাদি সর্বশ্রেষ্ঠ উম্মাত। ইতিপূর্বে যত উম্মাত চলে গেছে এর মধ্যে শ্রেষ্ঠ উম্মাত হচ্ছে উম্মতে মুহাম্মাদি। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, তোমরাই শ্রেষ্ঠ উম্মাত, যাকে আমি কি করেছি মানুষদের মধ্য থেকে নির্বাচন করেছি, বের করে নিয়েছি। তো এগুলো কিসের বদৌলতে হয়েছে? এগুলো কোরআনের শ্রেষ্ঠত্বের কারণে হয়েছে। শ্রেষ্ঠত্বের আরও একটি কারণ, এই কোরআন মহান আল্লাহ তাআলা নাজিল করেছেন এবং তিনি নিজেই এর হেফাজতের দায়িত্ব নিয়েছেন। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, আমি নিজে এটা কি করেছি, অবতীর্ণ করেছি এবং আমি নিজেই এর হেফাজতের দায়িত্ব নিয়েছি। ইতিপূর্বে কত কিতাব চলে গেছে, সব কিতাবকে মানুষ কি করেছে, পরিমার্জন করেছে, উল্টাপাল্টা করে দিয়েছে, কিন্তু আল কোরআন যেভাবে নাজিল হয়েছে ঠিক সেইভাবেই বিদ্যমান। কেননা মহান আল্লাহ তাআলা এর হেফাজতকারী, এবং মহান আল্লাহ তাআলা হেফাজতকারী হওয়ার কারণেই এই কিতাবে কোনো প্রকারের সন্দেহের অবকাশ নেই। যালিকাল কিতাব লা রাইবা ফি, এটি এমন একটি কিতাব যাতে সন্দেহের কোনো অবকাশ নেই, এবং এটি এমন একটি কিতাব যে কিতাব কোনো মানুষের ক্ষমতা নেই যে এই কিতাব নাজিল করতে পারে বা তৈরি করতে পারে। মহান আল্লাহ তাআলা বলছেন যে ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা, আমি আমার বান্দার ওপর যেই কিতাবটা নাজিল করেছি যদি তাতে তোমরা সন্দেহ পোষণ করো তাহলে কি করো, একটা সূরা নিয়ে এসো দেখি, একটা সূরা তৈরি করে দেখাও। পেরেছে কেউ? কেউ পারেনি। মহান আল্লাহ তাআলা সূরা বনী ইসরাঈলের মধ্যে তিনি এই কথা বলছেন যে কুল্লা ইন ইজতামাআতিল ইনসু ওয়াল জিন্নু আলা আন ইয়াতু বিমিসলি হাযাল কুরআন লা ইয়াতুনা বিমিসলি ওয়ালাউ কানা বা'দুহুম লিবা'দিন যাহিরা। এই আসমান জমিনের মধ্যে যত জিন আছে, যত ইনসান আছে, সবাই যদি এক জায়গায় সমবেত হয় এবং সকলের পরামর্শ নিয়ে সকলের সাহায্যক্রমে যদি কোরআন তৈরি করতে বলা হয় তারপরেও তারা একটা কোরআন কি করতে পারবে না, তৈরি করতে পারবে না। কে বলছে এটা? এটা মহান আল্লাহ তাআলা বলছেন। এই জন্যই কোরআন হচ্ছে শ্রেষ্ঠতর কিতাব, এবং এই কিতাবটি যার সঙ্গেই সংশ্লিষ্ট হয়েছে সেই জিনিসটাই কি হয়ে গেছে, বরকতময় হয়ে গিয়েছে এবং শ্রেষ্ঠতর হয়ে গিয়েছে। এ পর্যায়ে আমরা আসি যে আল কোরআনের ফজিলত কত। দেখেন, ফজিলত বলে শেষ করা যাবে না। আমি কয়েকটা ফজিলত বলে মূল আলোচনায় চলে যাব। সেটা হচ্ছে কি, আমরাই কোরআনের অবমূল্যায়নকারী। তো আল কোরআনের ফজিলত, আল কোরআনের এতটাই ফজিলত, শুরুতেই আমি বলেছি যে কোরআনের সঙ্গে সংশ্লিষ্ট সেটাই স্থান হোক, কাল হোক, ব্যক্তি হোক, যে কেউ হোক না কেন সেটাই বরকতময়, সেটাই সর্বশ্রেষ্ঠ। তো আল কোরআন যে পড়ে, যে পড়ায়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ মানুষ, সবচাইতে উৎকৃষ্ট মানুষ হচ্ছে ওই মানুষ যে ব্যক্তি নিজে কোরআন পড়ে এবং অন্যকে কোরআন শিখায়। এই ব্যক্তি সর্বশ্রেষ্ঠ হতে পারে। আমাদের সমাজে আমরা আমাদের চোখে দেখি যে শ্রেষ্ঠ মানুষ অনেক রয়েছে, যারা সমাজের নেতা, যারা রাষ্ট্রের নেতা, যারা আন্তর্জাতিক পর্যায়ে পুরো বিশ্বের নেতা, যারা তারা অনেক টাকা পয়সার মালিক, অনেক ধন সম্পদের মালিক, তারা দুনিয়াতে সফল জীবনযাপন করছে, মনে করছি তারা মনে হয় শ্রেষ্ঠ মানুষ। হ্যাঁ, এখন কয়দিনের জন্য শ্রেষ্ঠ হতে পারে, কিন্তু প্রকৃতপক্ষে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ মানুষ যে নিজে কোরআন শেখে এবং অন্যকে শিখায়। হয়তোবা এখন আমরা এই সমস্ত মানুষদেরকে, যারা কোরআনের শিক্ষার্থী বা যারা কোরআন শিখায়, আলেম ওয়ালামা বা যারা শিক্ষার্থী, তাদেরকে আমরা মূল্যায়ন করি না। কেন? তাদের অর্থ সম্পদ নেই, তারা সমাজে দরিদ্র লোক, তাদেরকে আমরা মূল্যায়ন করি না। কিন্তু একটা কথা মনে রেখেন, যে সমাজের নেতৃত্ব দিচ্ছে, যারা সমাজ পরিচালনা করছে বা যারা সমাজের সম্মান নিয়ে এখন সম্মান নিয়ে আছে, যারা মূলত কোরআনের চর্চাকারী, যারা কোরআনের হেফাজতকারী, যারা কোরআনের ধারক বাহক, তাদেরই সেই জায়গায় যাওয়ার মানে উচিত ছিল এবং সেই জায়গাটা তাদেরই ছিল, কিন্তু তাদের কাছ থেকে সেই জায়গা হরণ করে নেওয়া হয়েছে। কিন্তু একটা সময় আসবে যখন আবার
আল্লাহ তাআলা এই সমস্ত কোরআনের ধারক বাহকদেরকে কি করবেন, সেই জায়গাটা দিবেন। এমন একটা সময় আসবে, এটা আল্লাহ তাআলার ওয়াদা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়াদা এটা। সুতরাং কোরআন সর্বশ্রেষ্ঠ মানুষ কারা, যারা কোরআন শেখে এবং কোরআন অন্যকে শেখায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু। পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ মানুষ তারাই যারা নিজেরা কোরআন শেখে এবং অন্যকে কোরআন শিখায়। এছাড়াও আপনি কোরআনের ফজিলত দেখবেন, আবারও স্মরণ করে দেই, কোরআন যার সঙ্গে সংশ্লিষ্ট হয়েছে সেটাই সোনায় রূপান্তরিত হয়েছে। যখন কোনো মানুষ, কয়েকজন শিক্ষার্থী মিলে যখন কোরআন পড়ে এবং পরস্পর কোরআন নিয়ে আলোচনা করে, তখন তাদের উপর প্রশান্তি নাজিল হয় মহান আল্লাহ তাআলার পক্ষ থেকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সহিহ মুসলিমের হাদিস, ওমাজতামা কওমুন ফি বাইতিন মিন বুয়ুতিল্লাহ, যখন আল্লাহ তাআলার কোনো ঘরে, কোনো সম্প্রদায়, কোনো মানুষজন কি করে, বসে তারা কি করে, ইয়াতলুনা কিতাবাল্লাহ, আল্লাহ তাআলার কিতাব তারা তেলাওয়াত করে, ওয়া ইয়াতাদারাসুনাহু বাইনাহুম, পরস্পরের মধ্যে এই আল্লাহ তাআলার কিতাব নিয়ে তারা আলোচনা করে, দিন শিক্ষার জন্য তারা আলোচনা করে। বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইল্লা নাযালাত আলাইহিমুস সাকিনা, তখন তাদের ওপরে আল্লাহ তাআলার পক্ষ থেকে প্রশান্তি নাজিল করা হয়। অগাশিয়াতহুমুর রাহমা, রহমত দিয়ে তাদেরকে ঢেকে রাখা হয়। ওয়া হাফফাতহুমুল মালায়েকা, ফেরেশতা তাদেরকে ঘিরিয়ে রাখে। ওয়াযাকারাহুমুল্লাহু ফীমান ইনদাহু, আর আল্লাহ তাআলার নিকটে যে সমস্ত ফেরেশতা রয়েছে, আল্লাহ তাআলা তাদের নিকটে, তাদের ওই ফেরেশতাদের সঙ্গে এই সমস্ত কোরআনের তেলাওয়াতকারী এবং কোরআনের আলোচনাকারীদেরকে নিয়ে আলোচনা করতে থাকেন। দেখো, আমার বান্দা আমার কালাম তেলাওয়াত করছে, আমার বান্দা আমার কালামের জ্ঞান অর্জন করছে, এভাবে আল্লাহ তাআলা গর্ববোধ করতে থাকেন এই সমস্ত বান্দাদেরকে নিয়ে। এর চেয়ে বড় ফজিলত আর কি চাই আমরা? কোরআনের আরো একটি ফজিলত হচ্ছে কি, প্রতিটি হরফে 10টি করে নেকি পাওয়া যাবে, প্রতিটি হরফে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান করাআ হারফাম মিন কিতাবিল্লাহ ফালাহু বিহি হাসানাতুন, যে ব্যক্তি কোরআন তেলাওয়াত করবে, কোরআন পড়বে, তার প্রতিটি হরফে কি পাওয়া যাবে, নেকি পাওয়া যাবে। ওয়াল হাসানাতু মিসলু আশরি আমসালিহা, আর সেই নেকির পরিমাণটা কত, 10 নেকির সমান। তার মানে একটি হরফে 10টি করে নেকি পাওয়া যাবে। যে দিন থেকে আপনি আলিফ লাম মিম শুরু করেছেন, এরপর আপনার জীবদ্দশায় আপনি যত দিন এই কোরআনের হরফগুলো তেলাওয়াত করেছেন, কোরআন তেলাওয়াত করেছেন, প্রতিটি হরফে আল্লাহ তাআলা আপনার আমল নামায় 10টি করে নেকি লিখে দেবে। আরও কি জানেন, এই কোরআন যারা তেলাওয়াত করে, এই কোরআনের যারা ধারক বাহক, কোরআন নিয়ে যারা আলোচনা করে, আল্লাহ তাআলা তাদের কথা বলছেন, তারা সবচাইতে লাভজনক ব্যবসা করে। কে বলেছেন এটা? মহান আল্লাহ তাআলা এই কথা বলছেন। সূরা ফাতিরের 29-30 নম্বর আয়াতে মহান আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ ওয়া আকামুস সালাতা ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম ফিস সিররি ওয়াল আলানিয়াতি ইয়ারজুনা তিজারাতান লান তাবুর, নিশ্চয় যারা কোরআন তেলাওয়াত করে, আর কি করে, সালাত প্রতিষ্ঠা করে, আর কি করে, আমি তাদেরকে যে রিজিক দিয়েছি, কি বলেছেন, আমি দিয়েছি, আমি তাদেরকে যে রিজিক দিয়েছি তা থেকে তারা গোপনে প্রকাশ্যে কি করে, ব্যয় করে, দান করে। বলছে তারা এমন একটা ব্যবসার আশা করে যে ব্যবসায় কোনোদিন কি হবে না, লস হবে না, যে ব্যবসায় কোনোদিন লস হবে না। বরং আল্লাহ তাআলা কি বলছেন পরের অংশে, লিইউয়াফিয়াহুম উজুরহুম ওয়া ইয়াজিদুহুম মিন ফাদলি, আল্লাহ তাআলা তার অনুগ্রহে ওইটা যত ইচ্ছা তত বৃদ্ধি করে দেবেন। আল্লাহ তাআলা যে কত বৃদ্ধি করবেন এটা আমার আপনার জানা নাই, আমাদের মন তো কৃপণ, কিন্তু আল্লাহ তাআলার মন কিন্তু কৃপণ নয়, বরং বান্দার উপর যদি তিনি একবার খুশি হন, তাহলে ওই বান্দার জন্য তিনি জান্নাত অবধারিত করে দেবেন। আমরা ব্যবসা করি, আমরা দেখতে পাই যে সমাজের যে সমস্ত ধনিক শ্রেণী রয়েছে, এর অধিকাংশ, আমি সবাইকে বলবো না, অধিকাংশ কোটি কোটি টাকার মালিক, কিন্তু দেখবেন তাদের ঠিক সমপরিমাণ অথবা তার চেয়ে বেশি তারা বিভিন্ন ব্যাংকের কাছে লোন হয়ে আছে, মানে ঋণী হয়ে আছে তারা। আবার যে ব্যবসা করছে, এই ব্যবসায়
অনেক সময় কি হয়ে যাচ্ছে, সর্বশান্ত হয়ে যাচ্ছে লস হয়ে। কিন্তু আল্লাহ তাআলা এই ব্যবসার কথা বললেন, যারা কোরআনের সাথে সংশ্লিষ্ট, কোরআন তেলাওয়াত করে, তাদের ব্যবসার কথা তিনি কি বললেন, যে এই ব্যবসায় কোনো লস নেই, এই ব্যবসা শুধু লাভই হবে, এবং কতটা লাভ হবে আল্লাহ তাআলা যত ইচ্ছা তত বৃদ্ধি করে দেবেন। আর একটা ফজিলত বলে আমি চলে যাব সামনের দিকে, সেটা হচ্ছে ফজিলতের শেষ নেই অনেক, যে আমরা যে কবরে সওয়াল এবং জবাব যে দিব, আমরা তো অনেকেই মুখস্থ করে ফেলেছি না? সবারই প্রায় মুখস্থ আছে, যে মুসলিম তারই মুখস্থ আছে, মান রব্বুকা, রব্বি আল্লাহ, অমান দিনুকা, দিনী আল ইসলাম, অমান হাযার রাজুল আল্লাযী বুইসা ফীকুম, এই ব্যক্তিকে যাকে তোমাদের কাছে পাঠানো হয়েছিল, বলবে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবার মুখস্থ এটা, কিন্তু এখানে মুখস্থ করলেই কি আসলে ওই জায়গায় পারা যাবে? এর একটা বাস্তব উদাহরণ দেখেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান কানা আখিরু কালামি ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, যে ব্যক্তি মৃত্যুর সময় সর্বশেষ তার বাক্য কি হবে, লা ইলাহা ইল্লাল্লাহ, সে কোথায় যাবে? জান্নাতে যাবে। এটা কোন মুসলিমের জানা নেই বলেন এই কথাটা? যে মুসলিম, এমনকি অনেক অমুসলিমও জানে এটা, হয়তো অনেক অমুসলিমও জানে। কিন্তু আমার আপনার জীবনে অনেক মানুষকে তো আমরা দাফন করেছি, কাফন করেছি, অনেক মানুষের মৃত্যু দেখেছি। আচ্ছা, আপনার চোখের সামনে আপনি হাতে গোনা 2-3টা মানুষকে দেখান তো, যারা মৃত্যুর সময় লা ইলাহা ইল্লাল্লাহ বলতে বলতে মারা গেছে। দেখান, পারবেন না। তাহলে তারও তো মুখস্থ ছিল, তারও কিন্তু জানা ছিল, কিন্তু হয় না কেন? কেন মৃত্যুর সময় এটা হয় না? ঠিক এমনিভাবে এই যে আমাদের মনে আছে যে মান রব্বুকা অমান দিনুকা, মনে আছে, কিন্তু ওই জায়গায় গিয়ে হবে না যদি আপনি কি না করেন, যদি আপনি কোরআনের সাথে সংশ্লিষ্ট না থাকেন, যদি আপনি কোরআন শিক্ষা না করেন, যদি আপনি কোরআনের ধারক বাহক না হন। কোথায় পাই আমরা সেটা? সেই হাদিসে পাই, যে হাদিসে বলা হচ্ছে যে এই প্রশ্নগুলো করা হবে, এই প্রশ্নগুলো করার পরে যখন একটা বান্দা এই প্রশ্নের উত্তর দিতে পারবে, তখন ওই ফেরেশতা তাকে 4র্থ নাম্বার প্রশ্ন করবে, অমা ইউদরিক, তুমি কিভাবে জানলে বান্দা, তুমি এটা জানলে কিভাবে যে তোমার রব আল্লাহ, তোমার দিন ইসলাম, তোমার নবী মুহাম্মদ, তুমি এটা জানলে কিভাবে? তখন কি উত্তর দিবে জানেন? তখন সে উত্তর দিবে, কারাতু কিতাবাল্লাহ, আমি আল্লাহর কিতাব পড়েছি, ও আমানতু বিহি, এবং সেই কিতাবের উপর আমি ঈমান এনেছি, ওয়াসাদদাকতু, এবং আমি ওই কিতাবকে আমার জীবনে সত্যায়িত করেছি, বাস্তবে পরিণত করেছি, আমি বাস্তবায়ন করেছি আমার জীবনে। তো এইটা হচ্ছে কোরআনের ফজিলত। আমাদেরকে কবরের জবাব দেওয়ার জন্য এই কোরআনের সঙ্গে থাকতে হবে, কোরআন তেলাওয়াত করতে হবে, কোরআন শিক্ষা নিতে হবে। অথচ আমাদের বয়স আজ চলে যাচ্ছে, আমরা কোরআনের সাথে সংশ্লিষ্ট নই। আর একটা ফজিলত আমি বলি, সেটা হচ্ছে দেখেন কবরের ভিতরের একটা ফজিলত দেখেন। আমি সংক্ষেপে শুধু বলি যে সহিহ মুসলিমের হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা কোরআন তেলাওয়াত করো, ইকরাউল কুরআন, তোমরা কোরআন তেলাওয়াত করো, ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি শাফিআন লিসাহিবিহি, যে ব্যক্তি কোরআন তেলাওয়াত করে কাল কিয়ামতের মাঠে কোরআন তার জন্য সুপারিশ করবে, কোরআন তার জন্য সুপারিশ করবে। আর কোরআন যদি সুপারিশ করে, কে? কোরআনকে, আল্লাহর কালাম, এটা যদি আল্লাহর কাছে সুপারিশ করে, আল্লাহ তাআলার কাছ থেকে তার সফলতা নিয়ে ছাড়বে। আল্লাহ তাআলার কালাম তো, তাই কিনা? আমাদের কোনো সন্তান যদি আমাদের কাছে, অর্থাৎ সন্তান যদি পিতার কাছে অন্য কারোর জন্য যদি বলে, বাবা ওকে একটু দাও, এটা দাও, বাবা কিন্তু সন্তানের কথা শুনে। তা আমারই একটা অংশ, আল্লাহ তাআলার একটা অংশ আল্লাহ তাআলাকে সুপারিশ করবেন, আল্লাহ তাআলা এটা শুনবেন না? শুনবেন। এবং সেই হাদিসও আমরা পাই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইয়াজিউল কুরআন ইয়াউমাল কিয়ামাতি ফায়াকুলু ইয়া রাব্বি হাল্লিহি, কোরআন কাল কিয়ামতের মাঠে আল্লাহ তাআলার নিকটে আসবেন এবং বলবেন, হে আল্লাহ তুমি তাকে অলংকৃত করো। বলছে ফায়ুল বাসু তাহজাল কারামা, তখন আল্লাহ তাআলা কি করবেন? ওই ব্যক্তিকে আপনার সম্মানের মুকুট পরাবেন। তখন কোরআন আবার বলবে, সুম্মা ইয়াকুলু ইয়া রাব্বি জিদহু, হে আল্লাহ তুমি তাকে আরো সম্মানিত করো, আরো অলংকৃত করো। তখন মহান আল্লাহ তাআলা তাকে সম্মানের পোশাক পরাইয়া দিবেন। তখন এই কোরআন আবার বলবে, সুম্মা ইয়াকুলু ইয়া রাব্বি ইরদা আনহু ফায়ারদা আনহু, হে আল্লাহ, হে রব আপনি তার উপর সন্তুষ্ট হয়ে যান। তখন মহান আল্লাহ তাআলা তার উপর সন্তুষ্ট হয়ে যাবেন। চিন্তা করেন, মহান আল্লাহ তাআলা যদি কারো উপর সন্তুষ্ট হয়, তার আর কোনো চিন্তা আছে? কোনোই চিন্তা নাই তার।
তার কোনোই চিন্তা নাই। তো এগুলো হচ্ছে কোরআনের ফজিলত। অনেক ফজিলত আছে, মনে হচ্ছে 2-3 ঘন্টা বললেও কোরআনের ফজিলত বলে শেষ করা যাবে না, এবং আপনারা নিজেরাও কিন্তু এগুলো জানেন। তারপরে আমি কেন বলছি, একটু পরে আমি সেটা বলবো কেন আমি বলছি। এখন বিষয় হচ্ছে, আমরা কোরআনের শ্রেষ্ঠত্ব জানলাম, আমরা কোরআনের ফজিলত জানলাম, আমরা জানবো কোরআন কেন শ্রেষ্ঠ, কি আছে কোরআনের মধ্যে, কোরআনের মধ্যে কি এমন আছে যে কারণে কোরআনটা শ্রেষ্ঠ। এই কোরআনের মধ্যে যেটা আছে সেটা হচ্ছে হিদায়াত। কোরআনের মধ্যে কি রয়েছে? হিদায়াত। একজন মানুষের জন্য সঠিক দিক নির্দেশনা, সঠিক পথ নির্দেশ। মহান আল্লাহ তাআলা যখন পৃথিবীর বুকে মানুষকে পাঠিয়ে দেন, তখন মহান আল্লাহ তাআলা বলেছেন, কুল নাহবিতু মিনহা জামিআ ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান ফামান তাবিয়া হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আমি বললাম, যখন আদম আলাইহিসসালামকে, হাওয়া আলাইহিসসালামকে, ইবলিসকে যখন দুনিয়ায় পাঠিয়ে দেওয়া হলো, তখন আমি বললাম যে তোমরা দুনিয়ায় নেমে যাও, দুনিয়াতে চলে যাও। ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান, আমার পক্ষ থেকে তোমাদের কাছে একটি কি যাবে? দিক নির্দেশনা যাবে, পথ নির্দেশ যাবে, দিশারি যাবে, হিদায়াত যাবে। ফামান তাবিয়া হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। যে ব্যক্তি ওই হিদায়াতনামার অনুসরণ করবে, তার কোনো ভয় থাকবে না, তার কোনো চিন্তা থাকবে না। সেই হিদায়াতনামারই ধারাবাহিকতায় আমরা পেয়েছি আল কুরআন। মহান আল্লাহ তাআলা বলছেন, যালিকাল কিতাব লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। এটা হচ্ছে মুত্তাকিদের জন্য হিদায়াত, দিক নির্দেশ, পথ নির্দেশ, এটা দিশারি আল কুরআনটা। তো আল কোরআনের মধ্যে রয়েছে হিদায়াত। মহান আল্লাহ তাআলা বলেন, ইন হাযাল কুরআনা ইয়াহদি লিল্লাতী হিয়া আকওয়াম। এই কোরআন এমন দিক নির্দেশ দেয়, এমন পথ নির্দেশ দেয়, যেই পথ নির্দেশটা হচ্ছে সুপ্রতিষ্ঠিত। ওয়া ইউবাশশিরুল মুমিনিনা আল্লাযীনা ইয়া'মালুনাস সালিহাতি আন্না লাহুম আজরান কাবীরা। এবং যারা সৎকর্মশীল মুমিন বিশ্বাসী, তাদের জন্য এই কোরআনটা হচ্ছে সুসংবাদ, এবং তারা সর্বোৎকৃষ্ট সবচেয়ে বড় পুরস্কৃত হবে তারা। তো কোরআনটা হচ্ছে কি? তাহলে আমরা জানলাম এটা হচ্ছে হিদায়াত। মহান আল্লাহ তাআলা আরো বলছেন, ওয়া নাযালনা আলাইকাল কিতাবা তিবয়ানান লিকুল্লি শাইইন। আমি তোমার প্রতি যে কিতাব নাজিল করেছি, এই কিতাবে সব কিছুর কি রয়েছে? সুস্পষ্ট দিক নির্দেশনা রয়েছে, হিদায়াত রয়েছে, কোনো সাইড বাকি নাই। কিয়ামত পর্যন্ত যতই নতুন নতুন মাসালা আসুক না কেন, তার সমাধান আল কোরআনে আছে। মহান আল্লাহ তাআলা বলছেন, আমি কোনো কিছুই বাদ দিইনি, সব কিছুর সুস্পষ্ট দিক নির্দেশনা আমি এই কোরআনের মধ্যে দিয়েছি। আরও কি? ওয়া হুদান, হিদায়াত। আর কি? ওয়া রাহমা, রহমত। কোরআনের মধ্যে কি রয়েছে? রহমত রয়েছে। আমরা রহমত, দয়া খুঁজে পাই না। কোথায়? কোরআন পড়েন, কোরআন নিয়ে বসে থাকেন, মসজিদে আসেন, কিছুক্ষণ কোরআন নিয়ে বসেন, কোরআন চর্চা করেন, দেখবেন প্রশান্তি নাজিল হবে আপনার প্রতি। আর কি রয়েছে? ওয়া বুশরা লিল মুসলিমিন, এবং মুসলমানদের জন্য সুসংবাদ রয়েছে। কার মধ্যে? কোরআনের মধ্যে। মহান আল্লাহ তাআলা সূরা ইউনূসের 57 নম্বর আয়াতে বলছেন, ইয়া আইয়ুহান নাস কদ জাআকুম মাউইযাতুম মির রাব্বিকুম। এই কোরআনটা হচ্ছে মানুষের জন্য অন্তরের রোগের শিফা। হে মানব সম্প্রদায়, কদ জাআকুম মাউইযাতুন, তোমাদের কাছে কি এসেছে? তোমাদের কাছে উপদেশনামা এসেছে, তোমাদের কাছে উপদেশ এসেছে। এবং সেই উপদেশটা কেমন? মির রাব্বিকুম, তোমাদের রবের কাছ থেকে। আর কি এসেছে? শিফাউন লিমা ফিস সুদুর, তোমাদের অন্তরের যে রোগগুলো রয়েছে, এই রোগের আরোগ্য রয়েছে আল কোরআনের মধ্যে। অন্তরের রোগ কি? কুফুরি অন্তরের রোগ, শিরক অন্তরের রোগ। এরপর হচ্ছে আপনার এই যে সন্দেহ, আপনার বিভিন্ন ধরনের হিংসা, বিদ্বেষ, অর্থাৎ আল কোরআন আপনাকে শিরক থেকে বাঁচাবে, আল কোরআন আপনাকে কুফর থেকে বাঁচাবে, আল কোরআন আপনাকে সন্দেহ থেকে বাঁচাবে, নিফাকি থেকে বাঁচাবে, আল কোরআন আপনাকে হিংসা থেকে বাঁচাবে, আল কোরআন আপনাকে কৃপণতা থেকে বাঁচাবে, আল কোরআন আপনাকে বিলাসিতা থেকে বাঁচাবে, আল কোরআন আপনাকে লোভ লালসা থেকে বাঁচাবে। আজ লোভে পড়ে মানুষ দিন ইসলাম থেকে কত দূরে চলে গেছে। এগুলো হচ্ছে অন্তরের রোগ। আর মহান আল্লাহ তাআলা বলছেন, ওয়া শিফাউল লিমা ফিস সুদুর, এই কোরআনের মধ্যে রয়েছে শিফা, আরোগ্য রয়েছে, অন্তরের রোগের আরোগ্য রয়েছে। আর কি রয়েছে? ওয়া হুদান, হিদায়াত রয়েছে। ওয়া রাহমা, রহমত রয়েছে। কাদের জন্য? লিল মুমিনিন, যারা কোরআনের ওপর বিশ্বাস করেছে তাদের জন্য। তাহলে কোরআন কেন শ্রেষ্ঠত্ব আমরা জানলাম। আমরা আরও জানি যে এই কোরআনের মধ্যে রয়েছে, কোরআনটা হচ্ছে, কোরআনের একটা নাম হচ্ছে নাজির।
অর্থাৎ সতর্ককারী। কারা? যারা কোরআন থেকে দূরে সরে যাচ্ছে, যারা দিন ইসলাম থেকে দূরে সরে যাচ্ছে, কোরআন তাদেরকে কি করে? সতর্ক করে। আর কি? এই কোরআনটা হচ্ছে আশ্রয়, মানুষের সর্বশেষ আশ্রয়স্থল হচ্ছে আল কোরআন। আপনি আশ্রয় পাচ্ছেন না কোথাও? আল কোরআন পড়েন, আপনার মধ্যে চলে এসে আশ্রয় পেয়ে যাবেন আপনি কাল কিয়ামতের মাঠে পর্যন্ত। কোরআন পাঠকারীর জন্য কোরআন যেমন সুপারিশ করবে, কোরআন পাঠকারীর জন্য কোরআন কি করবে? ছায়া দেবে, ছায়া ছায়া হয়ে দাঁড়াবে। সূরা বাকারা, সূরা আলী ইমরান, এই দুই সূরার কথা বলা হচ্ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমামান, এই দুই সূরা কি করবে? উপরে উপরে তাবু হয়ে যাবে। আপনার এই কঠিন দিনে আপনার জন্য ছায়া দানকারী এই দুটা সূরা। এইভাবে আল কোরআন আপনাকে আশ্রয় দেবে। আর কি করবে? অন্তরে প্রশান্তি দান করবে। একটু আগেই বলেছি যে ইল্লা নাযালাত আলাইহিমুস সাকিনা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যারা কোরআন তেলাওয়াত করে, যারা কোরআন নিয়ে চর্চা করে, যতক্ষণ চর্চা করবে ততক্ষণ তাদের ওপর প্রশান্তি নাজিল হতে থাকবে। এরপর এই কোরআনটা হচ্ছে জিকির, সেটা কি? উপদেশ এবং স্মরণ। মহান আল্লাহ তাআলাকে স্মরণ করবেন, কেননা এটা কি বলছি? আল্লাহ তাআলার কালাম। এইটা এর একটা সাইড আল্লাহ তাআলার হাতে রয়েছে, আর একটা দুনিয়াতে রয়েছে। আপনি সেটাকে আঁকড়ে ধরেন। যতক্ষণ আপনি কোরআন তেলাওয়াত করবেন ততক্ষণ আপনি আল্লাহ তাআলার সঙ্গে কথা বলছেন। মোবাইলে যেমন আমরা এক পাশ থেকে আরেক পাশে অন্যজনের সাথে কথা বলি, আপনি আল কোরআন পড়ছেন, আপনি যেন আল্লাহ তাআলার সঙ্গেই কথা বলছেন, কেননা এটা আল্লাহ তাআলার কালাম। এটা এভাবে আল্লাহ তাআলাকে স্মরণ করি। আল কোরআনের আরেক নাম হচ্ছে ফুরকান, অর্থাৎ সত্য মিথ্যা, ন্যায় অন্যায়, ভালো মন্দ, এরপর হচ্ছে আপনার হালাল হারাম, এগুলোর মধ্যে পার্থক্য করে দেবে আপনাকে কে? আল কোরআন। তো এই আল কোরআনের আমরা শ্রেষ্ঠত্ব জানলাম, আমরা ফজিলত জানলাম। কেন এত শ্রেষ্ঠ আল কোরআন? এরও কিছু কারণ আমরা জানলাম যে আল কোরআনের মধ্যে কত কি রয়েছে। এক কথায় তিবিয়ানান লিকুল্লি শাইইন, সব কিছুর সুস্পষ্ট দিক নির্দেশনা এর মধ্যে রয়েছে, যার কারণে আল কোরআন শ্রেষ্ঠত্ব। তো এই আল কোরআনের তো কিছু হক রয়েছে, তাই কি না? হক আছে না বান্দার ওপর? আল কোরআনের হক রয়েছে। তো এই হকের মধ্যে প্রথম যেটা, সেটা হচ্ছে বান্দাকে আল কোরআনের ওপর ঈমান আনতে হবে। যদি ঈমান আল কোরআনের ওপর না আনে তাহলে সে কিন্তু মুমিন মুসলিম থাকতে পারবে না। এটা মুসলিম হওয়ার জন্য, মুমিন হওয়ার জন্য একটা শর্ত। ঈমানের যে মৌলিক বিষয়গুলো রয়েছে তার মধ্যে একটা হচ্ছে কোরআনের ওপর ঈমান আনতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈমানের সংজ্ঞা কি বলেছেন? আনতুমিনা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলি ওয়া কুতুবিহি, তার কিতাব সমূহের প্রতি ঈমান আনতে হবে। আর এই কিতাবের মধ্যে আল কোরআন সর্বশ্রেষ্ঠ কিতাব। এরপর আল কোরআনের হক হচ্ছে আল কোরআনকে তেলাওয়াত করতে হবে। আল কোরআন তেলাওয়াত করতে হবে। এই কোরআন নাজিল যখন হয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপর, সর্বপ্রথম যে নির্দেশনা দিয়ে নাজিল হয়েছে সেটাই হচ্ছে পড়ার নির্দেশনা। মহান আল্লাহ তাআলা বলছেন ইকরা বিসমি রব্বিকাল্লাযী খলাক, পড়ো তোমার রবের নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। পড়তে বলা হয়েছে আল কোরআনকে। আল কোরআন তেলাওয়াত করা, আল কোরআন পড়া, পাঠ করা, এইটা আল কোরআনের একটা হক। আপনাকে আল কোরআন পড়তেই হবে, আল কোরআন শিখতেই হবে। আপনি চিন্তা করে দেখেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওপর যখন কোরআন নাজিল হয় তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স ছিল 40 বছর। তার সাহাবী, নিকটতম সাহাবী আবু বকর রাদিয়াল্লাহু আনহুর বয়স ছিল তখন 37 বছর, ওমর রাদিয়াল্লাহু আনহুর বয়স ছিল তখন 34 কি 35 বছর। এই রকম সাহাবীরা এই বয়সে তারা কোরআন পেয়েছেন এবং কোরআন নাজিল হওয়ার সাথে সাথে তারা কোরআনটাকে এমনভাবে পড়তেন, এমনভাবে মুখস্থ করে নিতেন, তাদের চিন্তাই ছিল যদি মুখস্থ না হয় পরবর্তীতে যদি আর না পায়। এমনকি স্বয়ং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চিন্তা এমন ছিল, যার কারণে মহান আল্লাহ তাআলাই বললেন লা তুহাররিক বিহি লিসানাকা লিতাআজালা বিহি। আপনি মানে বেশি পেরেশানি নেন না, পেরেশানি হয়েন না। যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনে করতেন যে আমি যদি দ্রুত মুখস্থ না করে নিই তারপর যদি সেটা আবার হারিয়ে যায়, তো আল্লাহ তাআলা বলছেন আমি নিজেই এর হেফাজতকারী, আপনাকে এত পেরেশানি হতে হবে না, আপনি ধীরে সুস্থে সেটা পড়েন। তো যখনই যে আয়াত নাজিল হতো, যখনই যে সূরা নাজিল হতো, সাহাবীরা কিন্তু সেই সূরা, সেই আয়াত তারা পাঠ করে মুখস্থ করে নিতেন। এমনকি সাহাবীরা বাসায় গিয়ে তাদের স্ত্রী সন্তানদেরকেও এটা মুখস্থ করাতেন। রাত্রিবেলা সাহাবীদের ঘর থেকে কোরআন তেলাওয়াতের গুনগুন আওয়াজ চলে আসতো। অথচ আমার আপনার বয়স আজ 50-60 পেরিয়ে গেছে, আমরা কোরআন তেলাওয়াত করতে পারি না, কোরআনের সংস্পর্শে আসতে পারিনি এখনো। আমি কোন মুসলিম?
এই যে কোরআনের ফজিলতগুলো শুনলেন, এই যে কোরআনের শ্রেষ্ঠত্ব শুনলেন, এই যে কোরআনের মধ্যে কত কি রয়েছে আপনার জীবনের জন্য, আপনার জীবনের প্রশান্তি রয়েছে সেখানে, অথচ আমি এতটাই হতভাগা মুসলিম যে আমার বয়স শেষ প্রান্তে চলে এসেছে, আমি এখনও কোরআনটা পড়া শিখিনি। আবার কেউ বা পড়া শিখেছে, এটা শুধুমাত্র তার ট্র্যাডিশন, অর্থাৎ সে শিখেছে এটা শুধু মানুষকে বলবে। কেন? এটার প্রমাণ কি? কারণ 6 মাস যায় 9 মাস যায় ও একবার কোরআন ঘুরেও দেখে না। হাতে আজ মোবাইল টিপছে, মোবাইল এটা একটা ইমানদার ব্যক্তির জন্য যেমন রহমত, ঠিক এমনিভাবে যদি রহমতের কাজ না করে তাহলে তার জন্য এটা অভিশাপ। আজ মোবাইলে আমরা কোরআনের অ্যাপস রাখতে পারছি, বিভিন্ন তাফসির রাখতে পারছি, হাদিস রাখতে পারছি, আমি চাইলেই সাথে সাথে আমি বের করে সেটা তেলাওয়াত করতে পারছি, আমি অধ্যয়ন করতে পারছি, এটা আমার জন্য একটা রহমত। কিন্তু যে ব্যক্তির মোবাইলে কোরআনের অ্যাপসই নেই, যে ব্যক্তির মোবাইলে হাদিসের অ্যাপসগুলো নেই, তাফসিরের অ্যাপস নেই, কোনোদিন সে দেখেই না কোরআন তেলাওয়াত, কোনোদিন শোনেও না, বরং সে মোবাইলে বিভিন্ন ধরনের গান বাজনা, নাটক, সিনেমা এবং আপনার বিভিন্ন ধরনের এই যে পাবজি, ফ্রি ফায়ার, আরও কত ফেসবুকিং, চ্যাটিং, এগুলো নিয়ে সে বসে আছে। এই মোবাইলটা তার জন্য অভিশাপ। আর এই ব্যক্তি আপনার চতুষ্পদ জন্তুর মতো, যে কোরআন থেকে দূরে সরে আছে। তো এই কোরআনের হক রয়েছে, তেলাওয়াত করতে হবে, কোরআনকে তেলাওয়াত করতে হবে। মহান আল্লাহ তাআলা বলছেন সূরা আনকাবুতের 45 নম্বর আয়াতে, ওয়াতলুমা উহিয়া ইলাইকা মিনাল কিতাব, আমি তোমার প্রতি যে কিতাব নাজিল করেছি সেখান থেকে তুমি কি করো? তেলাওয়াত করো। তেলাওয়াত করতে হবে, কোরআন পড়তে হবে। এরপর মহান আল্লাহ তাআলা সূরা মুজাম্মিলে বলছেন, ফাকরাউ মা তায়াসসারা মিনাল কুরআন, কোরআনের যে জায়গা থেকে তোমার কাছে সহজ মনে হয়, যদিও সেটা সূরা ইখলাস হোক, তারপরেও তুমি কি করো? প্রতিদিন পড়ো, সময় করে পড়ো, সূরা ইখলাসটা পড়ো। সূরা ইখলাস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সূরা ইখলাসের ফজিলত কত, যে তাআদিলু সুলুসুল কুরআন, এইটা কোরআনের 1/3 সমান। পড়ো, সূরা ইখলাস পড়ো, তোমার কাছে যেখান থেকে সহজ মনে হয় তুমি সেখান থেকেই তুমি কোরআন পড়ো। এবং এটাকে শুধু পড়লেই হবে না, এটাকে অনুসরণ করতে হবে, ইত্তিবা করতে হবে। এ কথাও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহান আল্লাহ তাআলা বলছেন এই কথা। ধরেন আপনি অপরিচিত মানুষ, আপনি 7 মাথায় যাবেন, এই বিল্ডিং থেকে বের হয়ে দেখলেন লেখা আছে 7 মাথা উত্তর দিকে, আপনি পড়লেন এটা যে 7 মাথা উত্তর দিকে। আপনি যদি ওই পড়াটাকে অনুসরণ না করেন তাহলে আপনি 7 মাথায় যেতে পারবেন? পারবেন না, কোনো দিন পারবেন না। আপনাকে ওই পড়া অনুযায়ী কি করতে হবে? অনুসরণ করতে হবে। কি অনুসরণ করতে হবে? বলছে 7 মাথা উত্তর দিকে, আপনাকে উত্তর দিকে হাঁটতে হবে, তারপরে আপনি 7 মাথা পাবেন। তো কোরআন তেলাওয়াত করতে হবে। মহান আল্লাহ তাআলা বলছেন শুধু তেলাওয়াত নয়, বরং তিনি কি বলছেন? সূরা আরাফের 3 নম্বর আয়াতে বলছেন, ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম, তোমার রবের পক্ষ থেকে যেই কিতাবটা তোমাদের ওপর নাজিল করা হয়েছে তোমরা সেটার অনুসরণ করো। অনুসরণও করতে হবে, কোরআনের সাথে আমাদেরকে সংশ্লিষ্ট রাখতেই হবে যদি আপনি দুনিয়া এবং আখিরাতে সফলতা লাভ করতে চান। কোরআনের আরও একটি হক হচ্ছে কোরআন শুনতে হবে। কোরআন শুনতে হবে। স্বয়ং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও সাহাবীদের কাছ থেকে কোরআন শুনতেন। আকরাউ আলাইয়া, ইকরা আলাইয়া, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহুকে বলছেন যে তুমি কোরআন পড়ো, আমি শুনি। তো ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলছেন যে আমি আপনাকে কোরআন শোনাবো, অথচ আপনার উপরই কোরআন নাজিল হয়েছে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হ্যাঁ আমি কোরআন শুনতে ভালোবাসি। তো আমাদেরকে কোরআন কি করতে হবে? শুনতেও হবে। আর আমরা কি করি? কোরআন শোনা তো দূরের কথা, বরং যেখানে কোরআন তেলাওয়াত হয় আমরা সেখানে হট্টগোল করি, যেখানে কোরআনের আলোচনা হয় সেখান থেকে আমরা দূরে সরে চলে যাই। কোরআনের মাজলিসে, কোরআনের বৈঠকে, কোরআনের মাহফিলে, এগুলো থেকে আমরা অনেক দূরে সরে চলে যাই, এগুলোতে আমরা কাছাকাছি নেই। অথচ মহান আল্লাহ তাআলা বলছেন, ওয়া ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন, যখন কোরআন তেলাওয়াত হয় তখন তোমরা কি করো? ভদ্রতার সাথে নিশ্চুপভাবে তোমরা এটা শোনো, তাহলে কি করা হবে? তোমাদের প্রতি রহম করা হবে। তাহলে কোরআন যদি আপনি মনোযোগ দিয়ে শোনেন তাহলেও আল্লাহ তাআলা আপনার প্রতি রহম করবেন। মহান আল্লাহ তাআলা এই কথা বলছেন। বরং আমরা কি করি? এর উল্টা কাজ করি, যে কথাটা কাফেররা বলেছিল। কাফেররা কি বলেছিল? ওয়াকালাল্লাযীনা কাফারু
وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون। কাফেররা এই কথা বলেছিল যে তোমরা কি করবে না, কোরআন তেলাওয়াত যখন করে ওই মুসলিমরা মুহাম্মদ, তখন তোমরা কোরআন শুনবা না, বরং তোমরা সেখানে হট্টগোল করবে, শোরগোল করবে, দেখবা তোমরাই বিজয়ী হবে। আজ যেন আমরা কাফেরদের ওই কথা মেনে নিয়েছি, অবস্থাটা এমন হয়ে গেছে। তো এগুলো হচ্ছে কোরআনের হক। কোরআনের এই হক আমাদেরকে আদায় করতে হবে। আরও একটা হক শোনেন, সেটা হচ্ছে আপনি কোরআনের যতটুকু জানেন ততটুকুই আপনাকে অন্যের নিকট পৌঁছে দিতে হবে, অন্যের নিকটে পৌঁছে দিতে হবে। এটাও কোরআনের একটা হক। মহান রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, আমার পক্ষ থেকে তোমরা পৌঁছে দাও, যদিও সেটা একটা আয়াত হোক, ছোট্ট একটা আয়াতও যদি তোমার জানা থাকে, তুমি শুধু নিজে জেনে বসে থাকো না, বরং তুমি অন্যের নিকটে পৌঁছে দাও। অনেক সময় হয় যে যারা ভালো জানে, হয়তো আলেম ওলামা, তাদেরও অনেক সময় অনেক কিছু না জানা থাকতে পারে। এরকম অনেক হাদিস রয়েছে, দেখা যাচ্ছে ওমর রাদিয়াল্লাহু আনহুর নিকটে সেই হাদিসটা বলছে, ওমর রাদিয়াল্লাহু আনহু জানাই ছিল না, যখন তাকে স্মরণ করে দেওয়া হচ্ছে যে এটা তো আল্লাহ রাসূল এটা বলে গেছেন, তখন তার স্মরণ হচ্ছে। সব কিছুই যে সবার আলেম ওলামারও মনে থাকবে এটা কিন্তু না। অতএব আপনার কাছে সেটা মনে থাকতে পারে, আপনি প্রয়োজনে সেটা যদি দেখেন যে আলেম ওলামার মধ্যে ওটা আমি দেখতে পাচ্ছি না, আপনি তাকে স্মরণ করে দেন। তো এটা কোরআনের একটা হক। এবার আমরা মূল আলোচনায় আসি, আমাদের সময়ও শেষের পথে। সেটা হচ্ছে আমরা যে কোরআন সম্পর্কে এতক্ষণ আলোচনা শুনলাম, কোরআনের শ্রেষ্ঠত্ব, কোরআনের ফজিলত, কোরআনের মধ্যে কত কি আছে, এবং কোরআনের যে হক আদায় করতে হবে একজন মুসলিমকে, কিন্তু আমরা কি করছি? আমরা কি কোরআনের সাথে আছি? আমরা কি কোরআন তেলাওয়াত করছি? আমরা কি কোরআন নিয়ে চর্চা করছি? কয়জন করছি আমরা? যদিও সালাতে আসি, সালাত শেষ হওয়ার সাথে আমরা দৌড়ে চলে যাই, একটু বসিও না যে 2 মিনিট 5 মিনিট একটু কোরআন তেলাওয়াত করি। দেখেন, আমরা বলি যে বিধর্মীরা কোরআন অবমাননা করে, কিন্তু প্রকৃতপক্ষে আমরা মুসলিমরাই কিন্তু কোরআনের সাথে ইনসাফ করতে পারছি না। যদি বলা হয় কতজন কোরআন তেলাওয়াত করতে পারেন, দেখবেন যে অনেক হাত উঠবেই না। আবার যেই সমস্ত হাতগুলো উঠবে তাদেরকে যদি বলা হয় যে কোরআন তো তেলাওয়াত করেন, এই কোরআন যে আপনি আয়াতগুলো তেলাওয়াত করলেন এর মর্মার্থগুলো কি বোঝেন, বোঝার চেষ্টা করেন, দেখবেন ধীরে ধীরে হাতগুলো নেমে যাবে। তাহলে এটা তো কোরআনের হক আদায় হলো না। আমাদেরকে কোরআনের সঙ্গে লেগে থাকতে হবে। মা বোনদের কথা তো আরও বলাই যায় না, তাদের ওপর কোরআন নাজিল হয়েছে এটা যেন ভুলেই গেছে তারা ওই যে একটা কোরআন কেউ একদিন কিনে দিয়েছে, অথবা বিয়ের সময় একটা কোরআন পেয়েছে, দেখবেন এই কোরআনটাকে কি করেছে তারা গিলাপ দিয়ে পেঁচিয়ে এমন উঁচু জায়গায় উঠিয়ে রেখেছে সম্মানের জন্য, তাজিমের জন্য, যে জায়গাতে কোরআন স্পর্শ করার জন্য টেবিল লাগবে অথবা চেয়ার লাগবে পারার জন্য, যার কারণে ওইটা আর পারে না। সে বেশি সম্মান দিচ্ছে, কেন? নিচে থাকলে হয়তো অবমাননা হবে, কে লাড়বে কে চাড়বে এইরকম, যার কারণে অনেক ওপরে উঠায় রাখে, দুল্লা ময়লা পড়ে যায়। এরপর ওই বছরে হয়তো রমাদান মাসে আবার ওইটা পেরে গ্লাভটা সুন্দর করে আবার পরিষ্কার করে 2-1 আয়াত হয়তো পড়লো কি পড়লো না, আবার ওইভাবে রেখে দিল। যেমনভাবে ওই যে কিছু মা বোনদের শখের কিছু পাতিল থাকে বা কিছু আসবাবপত্র থাকে, দেখবেন এগুলো শুধু কিনে কিন্তু ব্যবহার করে না, শুধু আপনার চিন্তাধারা কবে হচ্ছে আপনার ওই বিয়ান আসবে আর কবে মেয়েকে বিয়ে দেবে, সেই আত্মীয় স্বজন আসবে, তখন ওই আসবাবপত্রগুলো পাইরা ওইগুলোতে একটু খাইতে দেবে 2-1 দিন, এইরকম। তো কোরআনটাকে করে নিয়েছে এইরকম পরিত্যক্ত বস্তু হিসাবে। এই জন্যই মহান আল্লাহ তাআলা কি বলছেন? মহান আল্লাহ তাআলা বলছেন এই কোরআন তো বরকতময়, আমি এটাকে নাজিল করেছি, এটাকে আমি বরকতময় করে নাজিল করেছি, কিন্তু তোমরা তো এটাকে কি করছো? তোমরা এটাকে অস্বীকার করছো, অবমূল্যায়ন করছো। মহান আল্লাহ তাআলা এই কথা বলছেন আমাদেরকে। তো কি বলছেন? ওয়াহাদা যিকরুম, সূরা আম্বিয়ার 50 নম্বর আয়াত, ওয়াহাদা যিকরুম মুবারাকুন আনজালনাহু আফা আনতুম লাহু মুনকিরুন। ওয়াহাদা যিকরুন, এটা হচ্ছে যিকির। কোরআনটাকে কি বলা হচ্ছে? যিকির। সেটা উপদেশ এবং আল্লাহ তাআলাকে স্মরণ। তো এই কোরআনটাকে কি করেছে? ওয়াহাদা যিকরুন আনজালনাহু, আমি এটাকে নাজিল করেছি। আফা আনতুম লাহু মুনকিরুন, আর তোমরাই কিনা এটাকে অস্বীকার করছো, প্রত্যাখ্যান করছো। কিভাবে? এই যে এইভাবে আল্লাহ তাআলা নাজিল করলেন বরকতময় হিসাবে, আর আমরা সেটাকে দূরে সরে দিয়েছি, এর সঙ্গে কোনো সম্পর্কই নেই। আমরা যে এটাকে গ্রহণ করিনি তা কিন্তু নয়,
বরং আমরা যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ধারণা করে বসে আছি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার জন্য কাল কিয়ামতের মাঠে সুপারিশ করবে, এই ধারণা করে বসে আছি না। অথচ আমি কোরআনের সাথে সংশ্লিষ্ট না, কোরআন যা বলে আমি তার বিপরীত স্রোতে চলি। তখন কি হবে? তখন রাসূল কি বলবে জানেন? মহান আল্লাহ তাআলা সেটাও আমাদেরকে জানিয়ে দিচ্ছেন সূরা ফুরকানের 30 নম্বর আয়াতে। মহান আল্লাহ তাআলা বলছেন, ওয়াকাল আর রাসূলু ইয়া রব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। রাসূল সেদিন বলবেন, ইয়া রব্বি, হে আমার রব, ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা, আমার এই সম্প্রদায় এই কোরআনকে তো গ্রহণ করেছে, কিন্তু সেটাকে গ্রহণ করেছে পরিত্যক্ত বস্তু হিসাবে। রাসূল কিন্তু বলেননি যে কোরআন গ্রহণ করেননি, রাসূল বলেছেন যে কোরআনকে গ্রহণ করেছে, কিন্তু কি হিসাবে গ্রহণ করেছে? পরিত্যক্ত বস্তু হিসাবে। ওই যে বললাম না পাতিলাগুলো তুলে রেখে দেয় ওপরে, ওইগুলো তো সে শখ করেই কিনেছে এবং ওগুলোকে অনেক মোহাব্বত করে, কিন্তু ওর ব্যবহার করে না, পরিত্যক্ত হয়ে পড়ে আছে। তো কোরআনকে আমার সম্প্রদায়, আমার উম্মাত এইভাবে কোরআনকে গ্রহণ করেছে, তারা কোরআনকে গ্রহণ করেছে কিন্তু কোরআন পড়ে না। কোরআনটা এমন একটা ঘরে রেখেছে যেই ঘরে যেন মানুষ না যায়। কেন? কোরআনের অসম্মান হবে এই জন্য। ওই ঘরে যেন কোনো আপনার ছোট ছোট বাচ্চা না যায়। কেন? কোরআনের অসম্মান হবে, এতটাই মর্যাদা দিচ্ছে যে ওই ঘরেই যাওয়া বাদ দিয়েছে। অথচ ওই কোরআনটা কোথায় রাখা উচিত ছিল? টেবিলে। টেবিলে, যেই টেবিলে সে সারাক্ষণ বসে, যখনই বসবে তখনই কোরআনের পাতা উল্টে এসে অন্তত 2টা আয়াত তেলাওয়াত করবে, এরকম জায়গায় রাখা উচিত ছিল। কিন্তু সে পরিত্যক্ত বস্তু হিসেবে কোরআনকে গ্রহণ করেছে। এইটা যেমন একটা দিক, আর একটা দিক রয়েছে, সেটা হচ্ছে কি, কোরআনের মধ্যে যে বিধানগুলো আমার আপনার ওপর নাজিল করেছেন মহান আল্লাহ তাআলা, আমরা সেই বিধানের উল্টা স্রোতে চলি। আমাদেরকে বলা হচ্ছে সালাত আদায় করো, আমরা সালাত আদায় করছি না, তাহলে এটাকে পরিত্যক্ত বস্তু হিসেবেই তো গ্রহণ করলাম। আমরা তো কোরআনের উপর ঈমান এনেছি, কোরআনকে তো আমরা সম্মান করি, কোরআনকে তো আমরা মর্যাদা দেই। এমনকি কোনো অমুসলিম কোরআনের অবমাননা করলে আমরা উঠে পড়ে লাগি, মিছিল মিটিংয়ে চলে যাই। অথচ যে ব্যক্তি এই মিছিল মিটিংয়ে যাচ্ছে, ওর মুখে দাড়ি নেই, ওর টাকনুর নিচে কাপড়, ও 2 ওয়াক্ত নামাজও পড়ে না, তাহলে প্রকৃতপক্ষে কোরআনের অবমাননাকারী কে বলেন? অমুসলিম, ও তো অবমাননা করবেই, কিন্তু আমি মুসলিম হয়ে যে আমি কোরআনের বিধান মানি না, আমি তো প্রকৃত অবমাননাকারী, আমি তো বেইনসাফি কোরআনের সঙ্গে। এই হচ্ছে আমাদের বিষয়। আর যার কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাল কিয়ামতের মাঠে কিন্তু এইভাবে আপনার বিরুদ্ধে সাক্ষী দেবে। এমনকি আল কোরআনও তাই। কোরআন যেভাবে আপনার জন্য সুপারিশ করবে মহান আল্লাহ তাআলার নিকটে, এবং আল্লাহ তাআলা কোরআনের সুপারিশকে গ্রহণ করে আপনার উপর সন্তুষ্ট হয়ে আপনার জন্য জান্নাত নির্ধারণ করে দেবেন, ঠিক এমনিভাবে আপনি যদি কোরআনের হক আদায় না করেন, তাহলে কিন্তু এই কোরআনটা আপনার বিরুদ্ধে সাক্ষী দেবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? আল কুরআনু হুজ্জাতুন লাকা ওয়া আলাইকা ওয়া আলাই। কোরআন হচ্ছে কি করবে? বান্দার পক্ষে অথবা বিপক্ষে সাক্ষী দেবে। কোরআন বান্দার পক্ষে অথবা বিপক্ষে সাক্ষী দেবে। তো এই যে একটা অবস্থা, আমরা কোরআন থেকে কিভাবে দূরে সরে আছি, দেখ আছি না কোরআন থেকে দূরে সরে? কিন্তু অথচ আমি আলোচনার শুরুতেও বলেছি, আবারও বলছি, একটা ঘটনা শুধু বলি, দেখেন, যে কোরআনের সাথে সংশ্লিষ্ট থাকেন, তাহলে কোরআনের সাথে আপনি তো এতক্ষণের আলোচনায় দেখলেন, কোরআনের সাথে যা কিছু স্পর্শ করেছে সেটাই সোনায় রূপান্তরিত হয়েছে, সেটাই বরকতময় হয়েছে, সেটাই শ্রেষ্ঠতর হয়েছে। সেটাই কি হয়েছে? শ্রেষ্ঠতর হয়েছে। তাহলে আমরা কেন পারছি না এই কোরআনের সাথে থাকতে? একটা ঘটনা শোনেন, যে আমিরুল মুমিনিন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু, তার খেলাফতকালে মক্কার গভর্নর ছিলেন নাফি ইবনে আব্দুল হারিস। নাফি ইবনে আব্দুল হারিস। তো ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু তাকে ডাকলেন তার কাছে, কোনো কারণে তার কাছে ডাকলেন। তখন নাফি ইবনে আব্দুল হারিস তিনি মক্কাবাসীকে ইবনু আবজাহ তার হাতে ছেড়ে দিয়ে আসলেন। এটা ইসলামের একটা নিয়ম, যে যখন কোনো ব্যক্তি ওই দায়িত্বর জায়গা থেকে কোথাও যাবে, তখন ওই দায়িত্বটা অন্য কাউকে বুঝিয়ে দিতে হবে। যেমন এখানকার যে ইমাম আছে, যদি এখান থেকে 2-1 দিনের জন্য কোথাও চলে যায়, তাকে অন্য একজনকে দায়িত্ব বুঝিয়ে দিয়ে যেতে হবে। তো যখন নাফি ইবনে আব্দুল হারিস তিনি আমিরুল মুমিনিন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর নিকটে গিয়েছেন, তখন
ওমর রাদিয়াল্লাহু আনহু তাকে জিজ্ঞেস করছেন যে মক্কাবাসীকে কার হাতে ছেড়ে দিয়ে আসলে? তখন নাফি ইবনে আব্দুল হারিস তিনি বলছেন ইবনু আবজার হাতে। তখন ওমর রাদিয়াল্লাহু আনহু বলছেন, ইবনু আবজা, সে তো আমার আজাদকৃত গোলাম, তার কাছে ছেড়ে দিয়ে এসেছো? তখন নাফি ইবনে আব্দুল হারিস তিনি বলছেন যে ইন্নাহু কারিউন, তিনি হলেন একজন ভালো কোরআন তেলাওয়াতকারী, খুব ভালোভাবে তিনি কোরআন তেলাওয়াত করতে পারেন, এবং আলিমুন বিল ফারাইদ, এবং ফারাইজের একজন বড় আলেম তিনি। ইসলামের যে ফারজিয়াতগুলো রয়েছে, ওয়ারিসের মিরাসের বিষয়গুলো রয়েছে, এগুলো সম্পর্কে ভালো জ্ঞান তিনি রাখেন। তখন ওমর রাদিয়াল্লাহু আনহু বলছেন, আমা কদ নাবিয়্যুকুম ইয়াকুল, তোমরা জেনে রাখো যে তোমাদের নবী এই তো মৃত্যুর আগেই তিনি বলে গেছেন। কি বলে গেছেন? ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাযাল কিতাবি আকওয়ামান ওয়া ইয়াদাউ বিহি আখার, নিশ্চয় আল্লাহ তাআলা এই কিতাবের মাধ্যমে কোনো সম্প্রদায়কে উঁচু মর্যাদা দান করবেন এবং কাউকে এই কিতাবের কারণে অসম্মানিত করবেন। তাহলে যারা মহান আল্লাহ তাআলার এই কিতাবকে আঁকড়ে ধরবে, যারা কোরআন এবং সুন্নাহর ধারক বাহক, মহান আল্লাহ তাআলা তাদেরকে কোনো না কোনোভাবে সম্মানিত করবেনই করবেন। আজ যারা সম্মানের জায়গা নিয়ে বসে আছে, একটা সময় আসবে মহান আল্লাহ তাআলা পরিবর্তন করে কোরআন এবং সুন্নাহর ধারক বাহকদেরকে ওই জায়গাটা দিয়ে দিবেন। এটা হচ্ছে আমাদের আজকের বিষয়, যে আমরাই নিজেরাই কোরআন থেকে দূরে সরে গেছি। একদিকে যেমন কোরআন শিখি না, অন্যদিকে কোরআন তেলাওয়াত করি না, অন্যদিকে কোরআন শুনি না, অন্যদিকে কোরআনের বিধান অনুযায়ী আমল করি না। আমরাই হলাম প্রকৃত অবমূল্যায়নকারী কোরআনের। এই জন্য মহান আল্লাহ তাআলা বলছেন সূরা জুমাই, মাসালুল্লাযীনা হুম্মিলুত তাওরাতা সুম্মা লাম ইয়াহমিলুহা কামাসালিল হিমারি ইয়াহমিলু আসফারা। মহান আল্লাহ তাআলা উদাহরণ দিচ্ছেন, মাসালুল্লাযীনা হুম্মিলুত তাওরাতা, যাদেরকে তাওরাতের ব্যয় মানে তাওরাত বহন করার ভার দেওয়া হয়েছিল যাদের কাঁধে, অর্থাৎ যাদেরকে তাওরাত মানার জন্য যাদের উপর তাওরাত নাজিল করা হয়েছিল, লাম ইয়াহমিলুহা, তারা এটা বহন করেনি, অর্থাৎ তারা তাওরাত অনুযায়ী জীবনযাপন করেনি। তাদের উদাহরণটা কেমন? কামাসালিল হিমারি ইয়াহমিলু আসফারা, ওই গাধার ন্যায় যেই গাধা তার পিঠে করে কিতাব বহন করে, কিন্তু ওই গাধা জানে না এই কিতাবের মর্ম কি, এই কিতাবের মর্ম কি এটা জানে না। আজ আমাদের উপরে কোরআন নাজিল করেছেন মহান আল্লাহ তাআলা, অথচ আমরা যারা আজ কোরআন থেকে অনেক দূরে সরে রয়েছি, আমরাও ওই গাধার মতো হয়ে গেছি, যেই গাধা কিতাব তো বহন করে কিন্তু কিতাবের মর্ম বোঝে না। আমরা কোরআনের উপর তো ঈমান এনেছি, কিন্তু কোরআনের মর্ম আমরা বুঝি না, যে এই কোরআনের সংস্পর্শে থাকলে ওই ব্যক্তিটাও সফলতা লাভ করবে এই দুনিয়াতে এবং আখিরাতে। সর্বশেষ মহান আল্লাহ তাআলা সূরা আপনার হাসরের মধ্যে বলছেন, লাউ আনসালনা হাযাল কুরআনা আলা জাবালিন লারাআইতাহু খাশিয়াম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ। মহান আল্লাহ তাআলা কি বলছেন? যে যদি আমি এই কোরআনকে পাহাড়ের উপর নাজিল করতাম, তাহলে পাহাড়ও ভয়ে ভীত সন্ত্রস্ত হয়ে যেত। অথচ মানুষের উপর নাজিল করেছে, এই মানুষের কিছুই মনে হয় না, মানুষ এই কোরআনকে মূল্যায়নই করে না, আসলে কি জিনিস তার উপর নাজিল হয়েছে। এটা খুবই দুঃখজনক, এটা খুবই দুঃখজনক। মহান আল্লাহ তাআলা আমাদেরকে কোরআন বোঝার তৌফিক দান করুন। আল্লাহ এবং তার রাসূলের আল্লাহর রাসূলের ঘরে এবং সাহাবীদের ঘরে যেমন কোরআনের চর্চা হতো, আমাদের ঘরগুলোতেও যেন সেইভাবে কোরআনের চর্চা হয়। আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মসজিদে যেমন কোরআনের দার্স হতো, কোরআন তেলাওয়াত হতো এবং কোরআন নিয়ে তারা আলোচনা করত, আমাদের মসজিদগুলোকেও যেন আল্লাহ তাআলা এইরকম করে কোরআনের ঘর করিয়ে দেন। আলহামদুলিল্লাহ, আমাদের এই মসজিদে যথেষ্ট কোরআনের চর্চা হয়, এখানে কোরআন শিক্ষা দেওয়া হয়, এবং আমাদের যিনি দায়িত্বে রয়েছেন সম্মানিত সভাপতি সাহেব, তিনি আমি দেখি প্রতিদিন ফজর পরে তিনি মুসল্লিদেরকে বলেন, আপনারা বসেন, কোরআন তেলাওয়াত করেন, আল্লাহ তাআলা তাকে যাজাই খায়ের দান করুক। আমরা কোরআনের সাথে থাকি, কোরআনের সংস্পর্শে থাকি, এবং আমরা নিজেরাও কি হই, শ্রেষ্ঠতর মানুষ হই, আমরা নিজেরাও দুনিয়াতে এবং আখিরাতে সফলতা লাভ করি। মহান আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন। পরিশেষে আপনাদের জন্য আমার একটি নিবেদন, একটি আপনার
সংবাদ, একটা মেসেজ এটা, সেটা হচ্ছে আগামী 8ই নভেম্বর আমাদের যে মসজিদ, মূল যে মসজিদ, এটা তো মসজিদের বিকল্প হিসাবে এখানে সালাত আদায় করা হচ্ছে। মূল যে মসজিদ পাশে আপনারা দেখেছেন 8তলা ভবন, সেখানে আমরা অর্থাৎ ওখানে সালাত আদায় শুরু করব। আগামী নভেম্বরের 8 তারিখে ওখানে উদ্বোধন হবে এবং উদ্বোধন জুমার খুতবা যিনি পরিচালনা করবেন তিনি হলেন আমাদের সুপরিচিত শেখ ডক্টর মুজাফফর বিন মহসিন হাফিজাহুল্লাহ। আমরা সকলেই সেখানে সেদিন থাকার চেষ্টা করব এবং আপনাদেরকে আমি আরেকটা উদাত্ত আহ্বান জানাবো, যদিও এটা আসলে বলতে বলতে আমাদের মানে আমরাও ক্লান্ত হয়ে গেছি, আপনারাও শুনতে শুনতে হয়তো বা ক্লান্ত হয়ে গেছেন, তারপরেও না বললেই নয়। সেটা হচ্ছে এই যে একটা ভবন দেখেছেন, এই একটা ভবন তৈরি করা এটা কিন্তু চারটিখানি বিষয় নয়, এর জন্য অনেক অর্থের প্রয়োজন হয়। আলহামদুলিল্লাহ এই অর্থগুলো কিন্তু আপনারাই যোগান দিয়ে থাকেন, এটা অন্য কোনো বাহিরের কোনো ডোনার এখানে অর্থ দেয়নি, আপনাদের অর্থ দিয়েই কিন্তু আজ এই পর্যন্ত পৌঁছেছে। তো 8 তারিখে যে উদ্বোধন হবে এর আগে বেশ কিছু কাজ রয়েছে এবং সেই কাজের জন্য যে অর্থের প্রয়োজন, সভাপতি সাহেব বললেন যে হাতে আমাদের কাছে মোটেও অর্থ নেই, অথচ পর্যাপ্ত কিছু অর্থের প্রয়োজন। আপনাদেরকে আবারও বলছি, যদিও বলতেও আমাদের যেমন খারাপ লাগছে, আপনাদের শুনতেও হয়তো বিরক্ত লাগছে, তারপরেও না বলে পারছি না। আপনারা যারা সামর্থ্যবান রয়েছেন, আল্লাহ তাআলা আপনাদেরকে দিয়েছেন অর্থ সম্পদ, আপনারা আবারও এই মসজিদটার দিকে সুদূর প্রসারী হাত, দানের হাতটা একটু লম্বা করবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে সেই তৌফিক দান করুন এবং এইটাও দোয়া করবেন আমাদের এই মসজিদটা যেন কোরআন চর্চার একটা ঘর হয়, এই দোয়াটা করবেন। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করে নেন। আকুলু কাউলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিনা মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম।